নমস্কার, কুকিং উইথ এসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পায়েস। ছোট থেকে বড় সবার প্রিয় পায়েস। পায়েস বাঙালির যে কোনো শুভ কাজে বানানো হয়। পায়েস বানানো খুবই সহজ, এর জন্য উপকরণও খুবই কম লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দিই। আমি 250 মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, এই দুধের মধ্যে আমি 2-3টে তেজপাতা আর 2-4টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, যাতে সেন্টটা ভালো বেরোয়। আচ্ছা, এবারে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে হালকা গরম জলে আমি গুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে পায়েসটাও খেতে টেস্ট হয় ভালো, আর দুধটাও একটু ঘন মতন হয়ে যায়। এবার আমি ভালো করে ফুটিয়ে নিলাম। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর এই পায়েস এমনই একটি রেসিপি, ঘন ঘন যদি না নাড়তে থাকি তলায় বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবারে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন। প্রায় সিদ্ধ হয়ে এসেছে পায়েসের চালটা। এবারে এর মধ্যে আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিলে টেস্টটা ভালো হয়। অনেকেই আছে নুন দিতে চায় না, পছন্দ করে না অনেকে। এবারে পায়েসের চালটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিলে কালারটা সুন্দর আসে। আপনারা আপনাদের পছন্দ মতন বাতাসা বা চিনি দিয়ে দিতে পারেন, স্বাদ মতন। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমার পায়েসটা হয়ে গেছে। একটু পাতলা করে নামালাম, কারণ এরপরে বসে যাবে। দেখুন পায়েসটা আমার কতটা বসে গেছে। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।